এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে 23-24 সালের আপনারা যারা ভিসা প্রত্যাশী অথবা অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী অথবা যাদের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিতে পারেননি তাদের জন্য এই ভিডিওটা। নেক্সট টাইম আপনারা কেউ ফোন করে বা কেউ হোয়াটসঅ্যাপে এই প্রশ্নটা বারবার করবেন না যে আমি অ্যাপয়েন্টমেন্ট পাইনি, অ্যাপয়েন্টমেন্ট কীভাবে পাবো, আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম জমা দিতে পারিনি, আমার কি হবে, বা যারা ভিসা জন্য আপনার ওয়েটিংয়ে আছেন, স্ক্যানিং করবে জমা বা ফেরত পাসপোর্ট দিয়েছে এখনও ফাইল জমা রয়েছে, তাদের জন্য কী হবে। তো আসেন মেইন টপিকে চলে যাই। মেইন টপিকটা হচ্ছে আপনারা 23-24 সালের যে এই যে সিস্টেমগুলো বললেন সবার জন্য একই কথা, সবার জন্য। সেটা কি কথা যে আপনার একটা ভিসাও তদন্ত ছাড়া 23-24 সালের কিন্তু দিবে না, একটা ভিসাও দিবে না। সে তদন্তটা কি যে আপনারা ইতিমধ্যে জানেন যে 22 অক্টোবর 2024-এর আগের যে নুলস্তাগুলো ছিল, যে নুলস্তাটা যেভাবে ছিল অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েটিংয়ে ছিল অথবা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন অথবা পাসপোর্ট ভিতরে জমা দিতে পারছেন, সবার জন্য সবগুলো স্থগিত করে দিয়েছে বিলেনীয় সরকার। স্থগিত করার কারণে তারা বলে দিয়েছে যে এগুলা রিচেক হবে এবং প্রত্যেকটা নুলস্তার তদন্ত হবে মালিক ঠিক আছে কিনা, এবং পররাষ্ট্র উপদেষ্টা এই কথাটা বলেছে যে সে যে কাজে যাবে সেই কাজটা ইতালিতে আদৌ আছে কিনা সেটা তথ্য যাচাই করে কিন্তু একটা লোকের ভিসা দিবে। যে আমার আসলে ভিডিওর আসল টপিকে ছিলাম সেটা হচ্ছে গিয়ে 23-24 সালে যে আপনারা ভিসা কীভাবে পাবেন। তা আমার ইতিপূর্বে এই বিষয়ে অনেক ভিডিও বানানো আছে, আপনাদের আমার চ্যানেলে অথবা ফেসবুক পেজে ঢুকলে দেখতে পারবেন যে যারা ইতালি থেকে যারা নুলস্তাটা আনছেন যে যার মাধ্যমে তাকে বলবেন যে ভাই মালিকের সকল ডকুমেন্ট নিয়ে, যেমন দুপ সার্টিফিকেট, মালিকের কার্ডটা দেওয়া ডাটা, মালিকের ট্যাক্স আইডি কার্ড, মালিকের সকল কাগজপত্র আর কি। আমি তো আসলে অত ভালো জানি না, যতটুকু উকিলে ভালো ইতালি যে উকিল আছে উকিলের মাধ্যমে মালিক পেপুত্তরে গিয়ে সকল ডকুমেন্ট দিয়ে আপনার নুলস্তা আপনার পাসপোর্ট সহ দিলে, যদি মালিক তারা মনে করে যে মালিক ঠিক আছে তাহলেই কিন্তু আপনি ভিসাটা পাবেন। অনেকে আমার ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে বলেন যে ভাই আমি মালিকে আমার কাগজপত্র জমা দিছে, এবারে ডিক্লারেশনের কাগজ দিছে, নুলস্তা জমা দিছে আমার, তারপর মালিকের সব কাগজপত্র দিছে, এখন কারণ আমি ভিসা পাচ্ছি না। এর কারণ হচ্ছে এইটাই যে মালিক তো দিছে কিন্তু তারা চেক করবে যে মালিক ঠিক আছে কিনা। তারা মালিক দিলেই যে আপনাকে নিয়ে যাবে এমনটা না, সে মালিকের ওই কাজটা ওখানে আছে কিনা সেটা তদন্ত করবে, মালিকের সাথে সরকারের সকল লেনদেন ক্লিয়ার আছে কিনা সেটাও দেখবে। সমস্ত কিছু দেখার পরে যদি প্রভুত্বরা থেকে মনে করে যে এই মালিক ঠিক আছে, এখানে লোক কাজ আসতে পারবে, আসলে এখানে কাজ আছে, এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টারও সেই কথা যে মনে করবে যে এখানে সেই কাজটা আছে, তখনই কিন্তু আপনার ভিসাটা বাংলাদেশ থেকে দেবে, না হয়তো রিজেক্ট করে দেবে। রিজেক্টের আসলে আমাদের সবার একটাই দাবি, সেটা হচ্ছে গিয়ে আমার যদি রিজেক্ট হয়েও যায়, রিজেক্টের মেইলগুলো কিন্তু দিচ্ছে না, রিজেক্টের মেইলটাও যদি দেয় তো আপনারা হয়তো বা আমাদের যে টাকা পয়সা জমা রয়েছে সেগুলো হয়তো বা পেতে পারেন আপনারা, এই যে আপনাদের যে দালাল বা মধ্যস্থকারী তার কাছে সে টাকাগুলো ফেরত পাইতে পারেন। তো এখন টাকা চাইতে গেলে বলে যে ভাই তোমার তো পেন্ডিংয়ে আছে, এখন তো ক্যান্সেল হয় নাই, ভিসা অরিজিনাল ভিসা পাবা, এরকম করে আপনারা ঘোরাচ্ছেন। আর এই কথাগুলো বলার জন্য কিন্তু আমার কমেন্টসে দেখবেন যে বিভিন্ন যারা ভিসা ব্যবসায়ী বা দালাল তারা কিন্তু আমার উল্টাপাল্টা কমেন্টস করে। আপনারা যারা সাধারণ ভিউয়ার্স আছে, যারা ভুক্তভোগী, তারা ওই যে যারা বিরুদ্ধে কমেন্টসগুলো করে সেই কমেন্টসের উপরে যে কাউন্টার কমেন্টস করবেন, তার কমেন্টসের উপরে রিপোর্ট মারবেন। কেন রিপোর্ট মারবেন জানেন? যে আমি আপনাদের সাধারণ মানুষের পক্ষে আছি এবং সাধারণ মানুষের জন্য আপনাদের জন্য বিভিন্ন জায়গাতে কষ্ট করে তথ্য নিয়ে আপনাদেরকে জানাই তথ্যগুলা। এখানে আমার কোনো তথ্য জানানোর জন্য আমার কোনো বেনিফিট নাই, বা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে তেমন কোনো অত বেশি ইনকাম হয় না। তো সাধারণ কিছু আর অন্যান্য ব্যবসা আমি কাজ করি, কিন্তু এটা সমস্যা। কিন্তু আপনারা যারা উল্টাপাল্টা কমেন্টস করে তাদের ওখানে আপনারাও কমেন্টস করবেন যে ভাই এটা তো ঠিক না, ঠিক আছে? তো আর আপনাদের বেশি কিছু বলবো না, আপনারা ভালোই বুঝেন। তো এইটাই ছিল আজকে আমার তথ্য যে 23-24 সালের বিষয়ে আপনি কীভাবে পাবেন। আর এই জিনিসগুলো আপনাদেরকে যে মধ্যস্থকারী ইতালিতে তাদেরকে জানাবেন যদি আপনাদের কপালে থাকে, আর যদি মালিকের কোঠা থাকে, মালিকের ডকুমেন্ট সঠিক হয়, মালিক লোকটার সক্ষমতা থাকে, ওই জায়গায় কাজের জায়গা থাকে যে আসলে ওই কাজটা আছে, আপনি যে কাজের জন্য আবেদন করেছেন সে কাজটা আছে, তাহলেই আপনি ইতালি যেতে পারবেন। নতুবা আপনি আর যেতে পারবেন না, আপনারটা ক্যান্সেল হবে, আজ বা কাল ওটা ক্যান্সেল হয়ে যাবে। তো এটাই ছিল আজকে আমার ভিডিও। আর জিনিসটা তিতা হইলেও সত্য, যতগুলো কাগজ জমা রয়েছে 30% ভিসা হওয়ার সম্ভাবনাও কিন্তু নাই 23-24 সালের, আশা করি বুঝতে পারছেন। তো এটা আসলে মেনে নিতেই হবে। যদি কপালে থাকে নফল নামাজ পড়েন, আল্লাহর কাছে আল্লাহ বিল্লাহ করেন, যদি আল্লাহ যদি কপালে রাখে ইতালি যেতে পারবেন, নতুন অন্য কোনো দেশে চলে যান, এইটাই। আর ইতালির সামনে আরও কঠিন হবে, আরও আইনকানুন কঠোর হবে। যারা অলরেডি ইতালিতে রয়েছে তারাই অনেক চাপের মধ্যে রয়েছে, বিভিন্ন সমস্যা, বিভিন্ন সরকার একের পর এক আইন করতেছে, প্রবাসী
যে আইনগুলো আরও কঠিন করতেছে, আপনারা ইতিমধ্যে বিভিন্ন নিউজে খবরে দেখতে পারতেছেন। তো এইটাই, ভিডিওটা শেয়ার করে দেবেন যেন অন্য কেউ তথ্যগুলো জানতে পারে।